diminished radix complement subtraction diminished radix complement subtraction or r minus 1 r minus 1's complement subtraction. m minus s যদি আমরা a থেকে b কে বাদ দিই তাহলে a কে বলবো minuend और m b के बोलबो subtrahend और s। এখন আমরা আলোচনা করব স্টেপস কিভাবে r minus 1's complement subtraction হয়। স্টেপস সর্বপ্রথম equate the digit length of minuend the digit length of minuend m and subtrahend s. Put leading zero if needed. minuend এবং সাবট্রাহেন্ডের ডিজিট লেন্থ ইকুয়াল করতে হবে। যদি কোনো একটা সংখ্যা 1 2 3 4 এর থেকে বিয়োগ করতে চাই 5 6 এটা বাদ দিতে চাই তাহলে minuend এটা m সাবট্রাহেন্ড এটা s তাহলে এর ডিজিট লেন্থ 4টে সাবট্রাহেন্ডের ডিজিট লেন্থ 2টো ডিজিট লেন্থ ইকুয়াল করতে গেলে তাহলে এখানে দুটো জিরো বসিয়ে minuend এবং সাবট্রাহেন্ডের ডিজিট লেন্থ ইকুয়াল করা হলো। এদেরকে বলা হয় থেকে লিডিং জিরো। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে প্রয়োজন মতো জিরো বসিয়ে আমরা minuend এবং সাবট্রাহেন্ডকে ইকুয়াল লেন্থে কনভার্ট করব। নেক্সট স্টেপ 2 r minus 1's complement of subtrahend s and add with minuend m say c। তাহলে সাবট্রাহেন্ডের r minus 1's কমপ্লিমেন্ট বের করব এবং সেটা minuend m এর সঙ্গে যোগ করব যোগফলটা মনে করি c। এবারে আসবো স্টেপ 3 if m greater than s
then result say C returns carry, returns carry, add carry, with LSB least significant digit, and that will be result. It is positive. It is positive value. তাহলে কি দেখা গেল, যদি মিনুয়েন্ট সাবট্রাহেন্ডের থেকে বড় হয় তখন কিন্তু সি অর্থাৎ মিনুয়েন্টের সঙ্গে সাবট্রাহেন্ড যে যোগ করা হয়েছিল সেই রেজাল্টটা একটা ক্যারি রিটার্ন করবে, সেই ক্যারিটা এলএসবির সঙ্গে যোগ করে দেওয়া হবে এবং সেটাই হবে গিয়ে রেজাল্ট এবং সেটা পজিটিভ ধনাত্মক। যদি এম লেস দেন এস হতো অর্থাৎ স্টেপ 4, if m less than s then c result c does not returns carry, does not return carry. Next, r minus 1's complement of c followed with negative sign will be the result. Will be the result. তাহলে যদি মিনুয়েন্ট ছোট হয় সাবট্রাহেন্ড যদি বড় হয় তাহলে রেজাল্ট সি অর্থাৎ মিনুয়েন্ট এবং এসের আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্টের যে সামটা যেটাকে আমরা সি ধরেছিলাম সেটা কিন্তু কোনো ক্যারি রিটার্ন করবে না, ডাজ নট রিটার্ন এনি ক্যারি। তাহলে সেই সামটাকে অর্থাৎ আর মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট অফ সি ফলোড উইথ নেগেটিভ সাইন, তার আগে যদি মাইনাস সাইন বসিয়ে দিই সেটাই হবে গিয়ে রেজাল্ট। স্বভাবতই মিনুয়েন্ট যদি ছোট হয় সাবট্রাহেন্ড যদি বড় হয় অটোমেটিক্যালি রেজাল্টটা নেগেটিভ হবে। তাহলে এই চারটে স্টেপকে কাজে লাগিয়ে আমরা আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট সাবট্রাকশান করি বা ডিমিনিশড রেডিক্স কমপ্লিমেন্ট সাবট্রাকশান করি। এখন আমরা এক্সাম্পলে যাব। ডিমিনিশড রেডিক্স কমপ্লিমেন্ট or r minus 1's complement subtraction of binary number. Binary number. Example 1, আমরা 11 থেকে 5 বাদ দিতে চাই, তাহলে আমাদের রেজাল্ট কি আসবে গিয়ে 6।
এখন এটা বাইনারি নাম্বারের রেসপেক্টে করব। a ইজ ইকুয়াল টু 11, 11 ইজ ইকুয়াল টু 1 0 1 1, 5 b ইজ ইকুয়াল টু 1 0 1। তাহলে আমাদের সর্বপ্রথম স্টেপ 1, মিনুয়েন্ড এবং সাবট্রাহেন্ডের ডিজিট লেন্থ সেম করতে হবে, অর্থাৎ 0 প্যাডেড ডিজিট লেন্থ ইকুয়াল করা হলো। নেক্সট আমরা বি বার বার করব, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট অফ বি। তাহলে এখানে রেডিক্স কত ফর বাইনারি নাম্বার, রেডিক্স আর ইজ ইকুয়াল টু 2, ডিমিনিশড রেডিক্স কত, রেডিক্স ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। বি বার হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট, তার মানে জিরোগুলো 1 হবে, 1গুলো 0 হবে, 1 0 1 0, এটা কি ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট অফ বি। এখন আমাদের এ এবং বি বার যোগ করতে হবে, তাহলে সাম কি হবে, এ প্লাস বি বার ইজ ইকুয়াল টু সি সে। এটা ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে 1 0 1 1 1 0 ক্যারি 1 1 1 1 0 ক্যারি 1, 1টা এখানে বসলো। তার মানে এখানে কি দেখা যাচ্ছে, এই 1টা ক্যারি, এই 1টা এটা হচ্ছে গিয়ে ক্যারি। এই ক্যারিটা এর এলএসবির সঙ্গে এসে যোগ হবে, অর্থাৎ ক্যারি অ্যাড হবে। তাহলে এই ক্যারিটাকে যদি অ্যাড করা হয় তাহলে +1, তাহলে সাম কত দাঁড়াবে, সাম দাঁড়াবে 1 1 0 ক্যারি 1 1 1 0, ক্যারিটা এখানে এসে অ্যাড হয়ে গেল, এটাই হবে গিয়ে রেজাল্ট। তাহলে 0 1 0 এটা ডেসিমেলে কত হবে, ইজ ইকুয়াল টু 6 ডেসিমেলের ক্ষেত্রে। তাহলে আমরা বিয়োগ করে যেটা পেলাম, তাহলে আনসার পেলাম হচ্ছে গিয়ে এখানে 6, আর ক্যালকুলেট করে আমরা পেয়েছি 6, দুটো সেম। আমরা এক্সাম্পল 2তে যাব, 5 থেকে 11 বিয়োগ করব আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টকে কাজে লাগিয়ে। এক্সাম্পল 2, আমরা 5 থেকে 11 বাদ দেবো, অতএব রেজাল্ট হবে গিয়ে -6। তাহলে এ ইজ ইকুয়াল টু 1 0 1, বি ইজ ইকুয়াল টু 1 0 1 1। তাহলে ফার্স্ট স্টেপ আমাদের মিনুয়েন্ট এবং সাবট্রাহেন্ডের ডিজিট লেন্থ ইকুয়াল করা, অর্থাৎ এখানে 0 প্যাডিং করে ডিজিট লেন্থ ইকুয়াল করলাম। এবারে বের করব বি বার, বি বার ইজ ইকুয়াল টু 0 1 0 0, এটা কি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আমাদের সাম করতে হবে গিয়ে কি না, এ প্লাস বি বার, এটা সাম করতে হবে। তাহলে এ প্লাস বি বার যদি সাম করা হয়, অর্থাৎ এটার সঙ্গে এটা যোগ করব, তাহলে 0 1 1 0 1 1 0 ক্যারি 1 1। তাহলে অ্যাডিশনের রুল কি, আমরা অ্যাডিশনের রুল কি জানি, 0 + 0 ইজ ইকুয়াল টু 0, 0 + 1 ইজ ইকুয়াল টু 1, 1 + 0 ইজ ইকুয়াল টু 1, 1 + 1 ইজ ইকুয়াল টু 0 ক্যারি 1, ক্যারি 1। এটা হচ্ছে কি আমাদের বাইনারি অ্যাডিশনের রুল। তাহলে এই যে এ প্লাস বি বার, এটা ইজ ইকুয়াল টু সি, এটা আমাদের কি রেজাল্ট, এটা এ প্লাস বি বারের সাম।
কোনো ক্যারি নেই। তাহলে যেহেতু ক্যারি নেই, তাহলে এই সিকে এগেন আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তার আগে মাইনাস সাইন বসিয়ে দিলেই আমাদের রেজাল্ট হবে। তাহলে সি এর এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করাচ্ছি, অর্থাৎ 0 1 1 0। এটা কি? এটা হয়ে গেছে সি বার ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে রেজাল্ট কি হবে না, সি বার ফলোড উইথ নেগেটিভ সাইন। তাহলে রেজাল্ট ইজ ইকুয়াল টু মাইনাস 0 1 1 0 ইজ ইকুয়াল টু -6 ডেসিমেলে। তাহলে ম্যাথোডোলজিক্যালি আমরা পেলাম -6, আর বাই ক্যালকুলেশন আমরা পেলাম -6। বোথ আর সেম, বোথ আর আইডেন্টিক্যাল। নেক্সট আমরা আলোচনা করব diminished radix complement or r minus 1's complement subtraction of octal number. Diminished radix complement or r minus 1's complement subtraction of octal number. তাহলে ফার্স্ট অফ অল radix r of octal number is equal to 8. Diminished radix r minus 1 of octal number is equal to 7, 8 minus 1. তাহলে diminished radix of octal number is equal to 7. এখন আমরা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল 1, এত -73, এটা আমরা সাবট্রাক্ট করতে চাইছি। তাহলে আমরা যদি ম্যানুয়াল ক্যালকুলেশন করি কি হবে, তাহলে এখান থেকে 1 বড় হবে, বড় হলে কত বড় হবে, 8 বড় হয়। তাহলে 8 আর 1 9, 9 থেকে 3 বাদ গেল 6, এটা কমে গেল, 1 কমে গেল, এটা হয়ে গেছে 3। এখান থেকে আবার 1 বড় হবে, 8 বড় হলো, তাহলে 8 3 11, 11 থেকে যদি 7 বাদ যায় তাহলে হবে গিয়ে 4। এখানে 1 ধার যাওয়ার জন্য কমে গেছে, এটা হয়ে গেছে 4, তাহলে এখন হয়ে গেছে 4। তাহলে রেজাল্ট কত হবে, 446। তাহলে অক্টাল সাবট্রাকশন যদি আমরা করি, 541 থেকে যদি 73 বাদ দিই তাহলে রেজাল্ট আসবে গিয়ে 446। এখন আমরা ম্যাথোডোলজিক্যালি এই সাবট্রাকশনটা করব। তাহলে a ইজ ইকুয়াল টু 541, b ইজ ইকুয়াল টু -73, এটা সাবট্রাক্ট করব। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হবে গিয়ে কি, মিনুয়েন্ট এবং সাবট্রাহেন্ডের ডিজিট লেন্থ ইকুয়াল করা। এখানে 0 প্যাড করলাম, লিডিং 0। এবার বের করব বি বার। তাহলে বি বার বের করার জন্য কি করতে হবে না, বি বার ইজ ইকুয়াল টু 7's কমপ্লিমেন্ট। কোনো সংখ্যার বার, এ বার মানে বোঝায় r মাইনাস 1's কমপ্লিমেন্ট। কোনো একটা সংখ্যার কমপ্লিমেন্ট মানে তার r মাইনাস 1's কমপ্লিমেন্টই বোঝায়। তাহলে বি বার ইজ ইকুয়াল টু, তাহলে 7's কমপ্লিমেন্ট বের করব। তাহলে 7 7 7, এই তিনটে থেকে বাদ দেবো কত, 0 7 3, এটা বাদ দেবো। বাদ দিলে কত আসবে গিয়ে 4 0 7। তাহলে 7 0 4, এটা হচ্ছে গিয়ে কি r মাইনাস 1's কমপ্লিমেন্ট।
আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট। এবারে দুটোকে যোগ করব, এ প্লাস বি বার। তাহলে কার সঙ্গে কার যোগ হবে, এটার সঙ্গে এটা যোগ হবে। তাহলে যোগ যদি করা হয় কি হচ্ছে, 4 একে 5, 4, 7 5 12। তাহলে আমরা ডেসিমেলে পেলাম 12, তাকে কনভার্ট করব অক্টালে। তাহলে 8 দিয়ে ভাগ করলাম, 8 একে 8, 8 4 12। তাহলে এখানে কত বসলো না, রিমাইন্ডার হচ্ছে গিয়ে 4, কোশেন্ট 1, এটা চলে যাবে ক্যারি, অর্থাৎ 1 হয়ে গেল ক্যারি। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি যে সে সি, এই যোগফলটাকে সি ধরে নিলাম। এই 1 কিন্তু এখানে ক্যারি, এটা হচ্ছে গিয়ে কি ক্যারি। তাহলে স্টেপ 3 রুল অনুসারে, অর্থাৎ যদি এম গ্রেটার দেন এস হয়, তাহলে এই রেজাল্ট সিটা ক্যারি রিটার্ন করবে, ক্যারি রিটার্ন করেছে। এই ক্যারিটা এলএসবির সঙ্গে, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট 5-এর সঙ্গে গিয়ে যোগ হবে, সেটাই হবে গিয়ে রেজাল্ট। তাহলে আমরা এই একটা এখানে এসে যোগ করছি, +1 করছি। তাহলে +1 করলে কি হবে না 6 4 4, এটাই হবে গিয়ে রেজাল্ট। তাহলে রেজাল্ট +4 4 6, এই প্লাসটা বলার দরকার হয় না, বাই ডিফল্ট প্লাস, ঠিক আছে তো। তাহলে আমরা ম্যাথোডোলজিক্যালি পেলাম 4 4 6, আর বাই ক্যালকুলেশন আমরা পেলাম 4 4 6, বোথ আর সেম। নেক্সট আমরা এক্সাম্পল 2তে যাব, অর্থাৎ 73 থেকে 541 এটা সাবট্রাক্ট করব ইউজিং আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট। এক্সাম্পল 2, তাহলে 73 থেকে আমরা বাদ দেবো 541। তাহলে ন্যাচারালি ম্যানুয়াল ক্যালকুলেশনের রেজাল্ট আসবে গিয়ে কি -446। এটা আমরা আগের এক্সাম্পলে পেয়েছি। এখন আমরা আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্টকে কাজে লাগিয়ে ম্যাথোডোলজিক্যালি এই সাবট্রাক্টটা করতে চাই। তাহলে এ ইজ ইকুয়াল টু কত না 073, বি ইজ ইকুয়াল টু 541। আমরা এখানে 0 প্যাড করে এই জায়গাতে 0 বসিয়ে অলরেডি আমরা মিনুয়েন এবং সাবট্রাহেন্ডের ডিজিট লেন্থ ইকুয়াল করে ফেলেছি। এবার আমরা বার করব বি বার। বি বার ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে বি বার ইজ ইকুয়াল টু, তাহলে 777 থেকে 541 এটা সাবট্রাক্ট হবে 6 3 2, তাহলে 236। এটা কি দাঁড়ালো না আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট। নেক্সট আমরা কি বার করব, এ প্লাস বি বার। এটা ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে এইটার সঙ্গে আমরা এটা অ্যাড করব। তাহলে 6 3 9, তাহলে আমরা যদি ডেসিমেলের 9 পাই, অক্টালে কনভার্ট করব, 8 একে 8, রিমাইন্ডার 1। তাহলে 1 এলো, ক্যারি এলো গিয়ে 1। তাহলে 7 একে 8, 8 3 11, তাহলে পেলাম 11 ডেসিমেলে। একে কনভার্ট করব অক্টালে, তাহলে 8 একে 8, 8 3 11, তাহলে রিমাইন্ডার 3, কোশেন্ট 1, কোশেন্টটা হয়ে যাবে ক্যারি। তাহলে এখানে কি আছে 1 আর 2, এখানে হয়ে গেল 3। তাহলে এ কি কোনো ক্যারি রিটার্ন করলো, এই সামটাকে আমরা ধরে নিই যে সে সি। তাহলে যেহেতু কোনো ক্যারি নেই, তাহলে রুল 4 বা স্টেপ 4-এর নিয়ম অনুসারে যদি এম লেস দেন এস হয়, অর্থাৎ মিনুয়েন ছোট সাবট্রাহেন্ড বড় হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো ক্যারি রিটার্ন হয় না। রেজাল্টকে অর্থাৎ সিকে আবার আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট করলে আমরা রেজাল্ট পাবো, তার আগে মাইনাস সাইন বসাতে হবে। তাহলে এর আমরা আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট করবো, অর্থাৎ 7's কমপ্লিমেন্ট করব। তাহলে এটা হচ্ছে কি আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট অর 7's কমপ্লিমেন্ট। তাহলে এটাকে আবার আমরা 7's কমপ্লিমেন্ট করব। তাহলে সি বার ইজ ইকুয়াল টু কী হবে না 7 7 7 থেকে
বাদ যাবে গিয়ে 3 3 1, বাদ দিলে কত আসবে গিয়ে 6 4 4, তাহলে 4 4 6, সি বার হবে গিয়ে 4 4 6। তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট ইজ ইকুয়াল টু সি বার ফলোড উইথ নেগেটিভ সাইন, দ্যাটস মিন -4 4 6। এখন যদি আমরা অবজার্ভ করি তাহলে ম্যাথোডোলজিক্যালি আমরা পেলাম -4 4 6 এবং ম্যানুয়াল ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট পেলাম -4 4 6। বোথ আর সেম অর বোথ আর আইডেন্টিক্যাল। তাহলে এইভাবে আমরা r-1's কমপ্লিমেন্টকে কাজে লাগিয়ে অক্টাল নাম্বারের সাবট্রাকশন করে থাকি। ডিমিনিশড radix complement or r-1 r-1's complement subtraction of decimal number. Diminished radix complement or r-1 complement subtraction of decimal number. তাহলে আমরা r-1's কমপ্লিমেন্টকে কাজে লাগিয়ে কিভাবে ডেসিমেল নম্বরের সাবট্রাকশন করি বা বিয়োগ করি সেটা আলোচনা করব। তাহলে আলোচনার প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি রেডিক্স অফ ডেসিমেল নম্বর ইজ ইকুয়াল টু 10। তাহলে রেডিক্স আর অফ ডেসিমেল নম্বর ইজ ইকুয়াল টু 10। ডিমিনিশড রেডিক্স r-1 is equal to 9। তাহলে ডেসিমেল নম্বরের ক্ষেত্রে রেডিক্স হচ্ছে গিয়ে 10 আর ডিমিনিশড রেডিক্স হচ্ছে গিয়ে 9। এবার আমরা একটা এক্সাম্পলে আসবো। এক্সাম্পল 1, আমরা মনে করি যে 9 4 7 থেকে বাদ দিতে চাই 8 3, এটা বাদ দিতে চাই। তাহলে এটা যদি আমরা সাবট্রাক্ট করি কি আসবে? সাবট্রাক্ট করলে রেজাল্ট আসবে গিয়ে 4, এটা রেজাল্ট আসবে। এটাকে আমরা ম্যাথোডোলজিক্যালি সাবট্রাক্ট করব। তাহলে a ইজ ইকুয়াল টু 9 4 7, b ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু 8 3। তাহলে সর্বপ্রথম আমাদের ডিজিট লেন্থ ইকুয়াল করতে হবে, অর্থাৎ লেফট প্যাডিং 0 বসিয়ে ডিজিট লেন্থ ইকুয়াল করলাম। এবার বের করব বি বার। বি বার ইজ ইকুয়াল টু গিয়ে কি না, তাহলে কোনো সংখ্যার বার, তাহলে এ বার মানে বাই ডিফল্ট r-1's কমপ্লিমেন্ট। কোনো সংখ্যার বার মানে সেটার r-1's কমপ্লিমেন্ট বোঝায়। r-1's কমপ্লিমেন্ট মানে আমাদের ডেসিমেল নম্বরের ক্ষেত্রে 9's কমপ্লিমেন্ট। তাহলে আমরা যদি বি বার বার করতে চাই তাহলে 999 থেকে 0 8 3 এটা আমাদের সাবট্রাক্ট করতে হবে। তাহলে করলে আসবে কত? 6 1 9। তাহলে 916, এটা কি দাঁড়ালো? r-1's কমপ্লিমেন্ট অর 9's কমপ্লিমেন্ট। এটা ইজ ইকুয়াল টু r-1's কমপ্লিমেন্ট অর 9's কমপ্লিমেন্ট। এবার এই দুটোকে আমরা যোগ করব। তাহলে a প্লাস বি বার ইজ ইকুয়াল টু, এটার সঙ্গে এটা আমরা যোগ করতে চাই। তাহলে
13, 6, 18। তাহলে এখানে কি এটা হচ্ছে গিয়ে ক্যারি, এটা হচ্ছে গিয়ে ক্যারি। তাহলে আমাদের রুল অনুসারে স্টেপ 3 নিয়ম অনুসারে যদি m গ্রেটার দেন s হয়, অর্থাৎ মিনুয়েন্ট বড় সাবট্রাহ্যান্ড ছোট হয়, সেক্ষেত্রে ক্যারি রিটার্ন করে, রেজাল্ট পজিটিভ হয় এবং সেই ক্যারিটা এলএসবি অর্থাৎ লেস সিগনিফিক্যান্ট ডিজিটের সঙ্গে এসে যোগ হয়, অর্থাৎ এই 1টা এসে এর সঙ্গে এসে যোগ হবে। তাহলে যোগ করলে কত আসবে? 4, 6, 8, এটা হবে গিয়ে রেজাল্ট। তাহলে রেজাল্ট কত? রেজাল্ট ইজ ইকুয়াল টু 8, 6, 4, পজিটিভ সাইন। এটা দেওয়া ম্যান্ডেটরি নয়, কোনো সংখ্যা বাই ডিফল্ট পজিটিভই বোঝায়। তাহলে আমরা ম্যাথোডোলজিক্যালি পেলাম 8, 6, 4, ম্যানুয়াল সাবট্রাকশন করে পেলাম 8, 6, 4, বোথ আর আইডেন্টিক্যাল। এখন আমরা যাব এক্সাম্পল 2তে, অর্থাৎ এই 83 থেকে 946 এটা সাবট্রাক্ট করব। এক্সাম্পল 2, তাহলে 83 থেকে 947 এটা সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করলে রেজাল্ট আসবে -864। এটা আমরা ম্যাথোডোলজিক্যালি সাবট্রাক্ট করব। a is equal to 83, b is equal to 947। তাহলে স্টেপের নিয়ম অনুসারে প্রথমেই আমাদের মিনুয়েন্ট এবং সাবট্রাহ্যান্ডের ডিজিট লেন্থ ইকুয়াল করতে হবে, অর্থাৎ এখানে 0 বসিয়ে আমরা ডিজিট লেন্থ ইকুয়াল করলাম। এটাকে বলা হয় থেকে লেফট প্যাডিং 0। এবার আমরা বার করব বি বার। তাহলে বি বার মানে r-1's কমপ্লিমেন্ট। আগেই বলছি, রিপিটেডলি বলছি যে কোনো সংখ্যার কমপ্লিমেন্ট মানে, অর্থাৎ সংখ্যাটা যদি a হয় তাহলে a বার মানে তার r-1's কমপ্লিমেন্ট বোঝায়। ডেসিমেল নম্বরের ক্ষেত্রে রেডিক্স ইজ r টু 10, তাহলে r-1 ইজ ইকুয়াল টু 9। তাহলে বি বার বের করব, অর্থাৎ 9's কমপ্লিমেন্ট বের করব। তাহলে 3টে 9 থেকে আমরা 947 এটা সাবট্রাক্ট করলাম, রেজাল্ট আসবে গিয়ে 250। তাহলে রেজাল্ট এলো 052। এটা কি বের হলো? 9's কমপ্লিমেন্ট। এবার আমরা কি করব? এর সাথে বি বার অ্যাড করব, a প্লাস বি বার ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে 83 সঙ্গে 52 এটা অ্যাড হবে। অ্যাড হলে কি হচ্ছে? 5, 8, 5, 13, ক্যারি 1, এটাকে আমরা ধরবো গিয়ে সি। তাহলে স্টেপ 4 অনুসারে যদি m লেস দেন s হয়, অর্থাৎ মিনুয়েন্ট ছোট সাবট্রাহ্যান্ড বড় হয়, তাহলে রেজাল্ট সিতে কোনো ক্যারি থাকবে না। ক্যারির r-1's কমপ্লিমেন্ট ফলোড উইথ নেগেটিভ সাইন উইল বি রেজাল্ট। তাহলে সির আমাদের r-1's কমপ্লিমেন্ট বের করতে হবে, অর্থাৎ কি হবে না 999 থেকে 135 এটা সাবট্রাক্ট করব। তার মানে রেজাল্ট 4, 6, 8। তাহলে সিবার কি দাঁড়ালো? সিবার ইজ ইকুয়াল টু হলো 864। রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে -864। তাহলে সিবারের সঙ্গে নেগেটিভ সাইন ইনক্লুড করলে হবে গিয়ে রেজাল্ট। তাহলে ম্যাথোডোলজিক্যালি আমরা পেলাম 864, ম্যানুয়াল সাবট্রাকশন করে আমরা পেলাম -864, বোথ আর আইডেন্টিক্যাল। তাহলে এভাবে আমরা ডিমিনিশড রেডিক্স কমপ্লিমেন্ট और r-1 রেডিক্স কমপ্লিমেন্ট সাবট্রাকশনকে কাজে লাগিয়ে ডেসিমেল নম্বরের সাবট্রাকশন করি। ডিমিনিশড
radix complement or r minus 1 complement subtraction of hexadecimal number. তাহলে এখন আমরা আলোচনা করব diminished radix complement or r minus 1 complement subtraction of hexadecimal number. তাহলে আলোচনার প্রথমে আলোচনা করি যে radix of r of hexadecimal number is equal to 16. Diminished radix r minus 1 of hexadecimal number is equal to 16 minus 1 is equal to 15. এখন আমরা এক্সাম্পলে যাব। এক্সাম্পল 1 মনে করি যে B3F থেকে আমরা সাবট্রাক্ট করতে চাইছি A9, এটা সাবট্রাক্ট করতে চাইছি। এখন আমরা ম্যানুয়াল সাবট্রাক্ট যদি করি কি ঘটনাটা ঘটবে, তাহলে এই B3 বা F এদের যে ভ্যালুগুলো এগুলো সাইডে লিখছি। A is equal to 10, B is equal to 11, C is equal to 12, D is equal to 13, E is equal to 14, F is equal to 15. তাহলে 15 minus 9 এটা হচ্ছে গিয়ে 15, তাহলে 15 minus 9 is equal to 6. 3 minus A is equal to 10, তাহলে 3 থেকে এটা বাদ যাবে না, এখান থেকে এক বড় হবে, বড় হওয়া মানে দাঁড়ালো কত 16 এলো, তাহলে 16 প্লাস 3 is equal to 19, 19 থেকে 10 বাদ যাবে is equal to দাঁড়ালো 9, তাহলে এখানে এলো গিয়ে 9, এটা এক কমে যাবে, তার মানে বি থেকে এক যদি কমে যায় এটা হয়ে যাবে গিয়ে এ, তাহলে রেজাল্ট এলো এ। তাহলে B3F থেকে যদি A9 বাদ দেওয়া যায় তাহলে রেজাল্ট আসবে গিয়ে A96, এটা হবে গিয়ে রেজাল্ট। এটা আমরা ম্যানুয়ালি করলাম। এবার আমরা এটা প্রসিডিওর মেনটেন করে বা r-1 কমপ্লিমেন্ট রুলকে ফলো করে এই সাবট্রাকশনটা করব। ধরলাম A is equal to B3F, B is equal to A9। তাহলে স্টেপ 1 আমাদের মিনুয়েন্ট এবং সাবট্রাহেন্ডের ডিজিট লেন্থ ইকুয়াল করতে হবে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক সময় খেয়াল থাকে না, এটা মাথায় রাখবে। তাহলে জিরো প্যাডিং করে লেফট জিরো প্যাডিং করে আমরা ডিজিট লেন্থ ইকুয়াল করলাম। এবার আমরা বের করব বি বার। তাহলে কোনো সংখ্যার বার মানে r-1 কমপ্লিমেন্ট, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এটা হবে গিয়ে 15 কমপ্লিমেন্ট। তাহলে 15 কমপ্লিমেন্ট মানে কি, তাহলে 15 15 15, এটা থেকে বাদ যাবে 0, A is equal to 10, 9 এটা বাদ যাবে, তাহলে কত আসবে গিয়ে 6 5 15, মানে 15 মানে কত আসবে গিয়ে F5 6, তাহলে এর কমপ্লিমেন্ট কত দাঁড়ালো F5 6, এটা কি না 15 কমপ্লিমেন্ট or r-1 কমপ্লিমেন্ট। এবার আমাদের অ্যাড করতে হবে A প্লাস বি বার, তার মানে এটার সঙ্গে আমরা এটা যোগ করব। তাহলে F মানে হচ্ছে গিয়ে 15, তার সঙ্গে যোগ হবে গিয়ে 6
রেজাল্ট এলো 21। এই রেজাল্ট আমরা পাচ্ছি ডেসিমেলে, একে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব। 16 একে 16, রিমাইন্ডার 5। তাহলে 5 এলো, 1 হলো গিয়ে ক্যারি, 1 হয়ে গেল, এই কোশেন্ট 1 হয়ে গেল ক্যারি। তাহলে 3 আর একে 4 আর 5 এ 9। বি আর এফ, তাহলে বি কত না বি ইজ ইকুয়াল টু 11, এফ কত এফ ইজ ইকুয়াল টু 15। সাম হলো, রেজাল্ট হলো 26। 26কে আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব, অর্থাৎ 16 দিয়ে ভাগ করব। 16 একে 16, রিমাইন্ডার 10। তাহলে এখানে এই রিমাইন্ডার অর্থাৎ 10 ইজ ইকুয়াল টু এ, আর এই 1 কোশেন্ট 1, এটা হয়ে গেল ক্যারি। তাহলে এই 1টা হয়ে গেল গিয়ে ক্যারি। তাহলে আমাদের স্টেপ 3 অনুসারে যদি এম গ্রেটার দেন এস হয়, অর্থাৎ মিনুয়েন্ট বড়, সাবট্রাহ্যান্ড যদি ছোট হয়, তাহলে রেজাল্ট, এটাকে আমরা ধরে নিচ্ছি সে সি। এই রেজাল্ট সি ক্যারি রিটার্ন করবে, ক্যারি রিটার্ন করেছে। এই ক্যারিটা এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিটের সঙ্গে এসে যোগ হবে, অর্থাৎ 5-এর সঙ্গে এসে যোগ হবে। তাহলে এখানে +1 যোগ হবে। তাহলে সামটা কত হবে? সাম হবে গিয়ে 6 9 এ 9 6, এটা হবে গিয়ে রেজাল্ট, এবং এটা পজিটিভ। তাহলে রেজাল্ট কি হলো? তাহলে রেজাল্ট ইজ ইকুয়াল টু +A96। তাহলে বাই ডিফল্ট কোনো কিছু সাইন ইউজ না করলে প্লাস হয়, যেহেতু এখানে প্লাস মাইনাস একটা ফ্যাক্টর আছে, সেই জন্য আমি এটাকে এমফাসাইজ করার জন্য, হাইলাইট করার জন্য প্লাসটা ইউজ করে দিলাম। তাহলে ম্যাথোডোলজিক্যালি আমাদের আনসার এলো A96, আর ম্যানুয়াল সাবস্ট্রাকশন করে আমরা রেজাল্ট পেলাম A96, বোথ আর ইকুয়াল। এখন আমরা এক্সাম্পল 2 নেব, ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বিয়োগ করব, অর্থাৎ A96 থেকে আমরা B3F কে বিয়োগ করব, আনসার আসবে গিয়ে -A96। তাহলে এক্সাম্পল 2তে যাচ্ছি। এক্সাম্পল 2, তাহলে A9 থেকে বাদ দেবো B3F, রেজাল্ট আসবে গিয়ে -A96। এটা আমরা প্রসিডিওর অর মেথড ফলো করে এই ভ্যালু ইভ্যালুয়েট করব। তাহলে ধরলাম A ইজ ইকুয়াল টু A96, B ইজ ইকুয়াল টু B3F। তাহলে স্টেপ 1, মিনুয়েন্ট এবং সাবট্রাহ্যান্ডের ডিজিট লেন্থ ইকুয়াল হতে হবে। 0 প্যাডিং করলাম, মিনুয়েন্ট এবং সাবট্রাহ্যান্ডের ডিজিট লেন্থ ইকুয়াল করলাম। এবার বের করব বি বার, দ্যাটস মিন 15's কমপ্লিমেন্ট। তাহলে 15 থেকে বি মানে 11, 3F মানে 15, এটা আমরা সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করলে আসবে গিয়ে 0, এটা আসবে গিয়ে 12 মানে আসবে গিয়ে সি, আর এটা আসবে গিয়ে 4। তাহলে আসলো গিয়ে কি 4C0। এটা কি হলো না 15's কমপ্লিমেন্ট অর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে R-1's কমপ্লিমেন্ট। এখন আমাদের বার করতে হবে গিয়ে কি না A প্লাস বি বার, অর্থাৎ এটার সঙ্গে আমরা এটা যোগ করব। তাহলে উপরে কত আছে 0, আর 9 + 0 = 9। নেক্সট A প্লাস সি,
তাহলে a ইজ ইকুয়াল টু 10, c ইজ ইকুয়াল টু 12, সাম ইজ ইকুয়াল টু হয়ে গেল 22। এই ভ্যালুটা আমরা পেলাম ডেসিমেলে, একে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করছি। 16 একে 16, 6 রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডারটা এখানে আসবে আর কোশেন্ট 1টা ক্যারি হবে, এই জায়গাটাতে ক্যারি এলো, তাহলে 1 + 4 ইজ ইকুয়াল টু 5। এটাকে আমরা ধরলাম সি। তাহলে a প্লাস বি বার ইজ ইকুয়াল টু 5, 6, 9। তাহলে যদি m লেস দেন এস হয়, অর্থাৎ স্টেপ 4 যদি মিনুয়েন্ট ছোট হয়, সাবট্রাহ্যান্ড যদি বড় হয়, সেক্ষেত্রে রেজাল্ট সিতে কোনো ক্যারি আসবে না। সেক্ষেত্রে সিকে যদি আমরা r-1 কমপ্লিমেন্ট করে তার আগে মাইনাস সাইন বসিয়ে দিই, সেটা হবে গিয়ে রেজাল্ট। তাহলে এক্ষেত্রে আমরা এই সির r-1 কমপ্লিমেন্ট বের করব, অর্থাৎ হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এটা 15 কমপ্লিমেন্ট বের করব। তাহলে 15 থেকে 5, 6, 9, তাহলে 5, 6, 9 আমরা সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করলে কত হবে? এখানে আসবে গিয়ে 6, এখানে আসবে গিয়ে 9, আর এখানে আসবে গিয়ে 10, 10 ইজ ইকুয়াল টু a। তাহলে সি বার ইজ ইকুয়াল টু কী দাঁড়ালো না a 9, 6। রেজাল্ট কত আসবে না সি বার ফলোড উইথ নেগেটিভ সাইন। রেজাল্ট ইজ ইকুয়াল টু -a96। তাহলে প্রসিডিওর মেনটেন করে বা রুল ফলো করে আমরা রেজাল্ট পেলাম -a96, আর ম্যানুয়ালি আমরা সাবট্রাক্ট করে পেলাম -a96। বোথ আর ইকুয়াল, হিসেব মিলে গেল। তাহলে এইভাবে আমরা diminished radix complement or r-1 complement subtraction of hexadecimal number করে থাকি, অর্থাৎ r-1 কমপ্লিমেন্টকে কাজে লাগিয়ে হেক্সাডেসিমাল নম্বরের ক্ষেত্রে আমরা এভাবে সাবট্রাকশন করে থাকি। অ্যাসাইনমেন্ট: diminished radix complement or r-1's radix complement of এক নম্বরে বাইনারি নাম্বার 111011 -1101, এটা গেল এক নম্বর। দ্বিতীয় নম্বর আসবে 1101 -111011। তৃতীয় নম্বর অক্টাল নম্বর, এক নম্বরে আসবে 6731 -654। বি আসবে 654 -6731। তিন নম্বরে ডেসিমেল নম্বর, এক নম্বরে আসবে 9831 -975।
দ্বিতীয় নম্বরে আসবে 975 মাইনাস 9831। চতুর্থ নম্বর হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল নম্বর 1 নম্বরে আসবে গিয়ে কি না C97D মাইনাস FB7। দ্বিতীয় নম্বরে আসবে FB7 মাইনাস C97D। তাহলে ওভারঅল অ্যাসাইনমেন্ট কি দাঁড়ালো? diminished radix complement or r minus 1's radix complement of binary number, of octal number, of decimal number and hexadecimal number.